দর্শক এখানে যদি মনে করেন যে এমনি কোনো কথা হজা তুলে হুদাহুদি ঝগড়ায় লিপ্ত হওয়া লাগবে, যে কারণে আমি কিছু কইলাম না। আমার ভাইয়েরা, আপনারা এই ভিডিও ক্লিপে দেখেছেন যে একটা মানুষ কিভাবে মাজারে গিয়ে সেজদা করছে। আল্লাহ পাক বলেছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউস, সূরাতুল কাহফ। আল্লাহ পাক বলেছেন, যারা ঈমান এনেছে, নেক আমল করে, আমি তাদেরকে জান্নাত দিব। ঈমানটা কেমন হতে হবে মুফাসসিরিনে কেরাম ব্যাখ্যা করেছেন। মুফাসসিরিনে কেরাম বলেছেন, এমন ঈমান যে ঈমানের সাথে কোনো শিরিক যুক্ত হয় নাই, অথচ তারা যে মাজারে গিয়ে সেজদায় গিয়ে ল্যাংড়ার কাছে সিজদা করছে, তারা বলছে এটা শিরিক না, তাজিমি সেজদা। আসলে তাজিমি সেজদা বলতে ইসলামে কোনো কিছু নাই। যারা প্রাণী জগৎ নিয়ে গবেষণা করছেন তারা বলছেন আল্লাহ পাক 18 লক্ষর চাইতেও প্রাণী আল্লাহ পাক ধরা পৃষ্ঠে সৃষ্টি করেছেন। আল্লাহ পাক প্রত্যেকটা প্রাণীকে এক এক মডেল করে সৃষ্টি করেছেন, কিন্তু মানব জাতিকে আল্লাহ পাক বিশেষ একটা আকৃতি দিয়েছেন। আল্লাহ পাক এই নাক আর কপাল এইভাবে অ্যাডজাস্ট করে কোনো প্রাণীকে দেন নাই। কেন দেন নাই? আল্লাহ পাক জানেন এই মানুষগুলা আমাকে সেজদা করবে, এই জন্য আমি এদেরকে সৃষ্টি করেছি। আল্লাহ পাক মানব জাতির সমস্ত শরীরটাকে ফেরেশতাদের নির্দেশ দিয়েছেন, ফেরেশতারা বানিয়েছে। আর মানব জাতির এই চেহারাটা আল্লাহ পাক নিজ হস্তে বানিয়েছেন এই জন্যে, কারণ আল্লাহ পাক জানেন যে এই মানব জাতির মাধ্যমে আমি সেজদা নিব। অতএব সেজদা পাওয়ার হকদার হচ্ছেন আল্লাহ তাআলা। এই সেজদা অন্য কাউকে দিলে সে সাথে সাথে মুশরিক হয়ে যায়। আমাদের দেশে এমন ইমানদার আছে, মাজারে গিয়ে বাবার কাছে, ল্যাংটার কাছে, দরগায় গিয়ে সেজদা দিচ্ছে, আবার সেই ইমানদার দাবি করছে। আসলে সেই ইমানদার কখনো থাকতে পারে না। আল্লাহ পাক কোরআনুল কারিমে এই শিরিক সম্পর্কে যে ভয়ঙ্কর তথ্য দিয়েছেন সেটা আমরা অনেকেই জানি না। আসুন, আল্লাহ রসুল বুখারীর বর্ণনায় কি বলছেন? নবীজি বলছেন, ইসলাম হলো ইন্নাল ইসলাম আন তা'বুদাল্লাহ ওয়া লা তুশরিকু বি শাইআ। রসুল বলেছেন, ইসলামটা হলো তুমি আল্লাহ তাআলার ইবাদত করবা এবং তার সাথে কাউকে শরীক করবা না। কোরআনুল কারীমে আল্লাহ পাক সূরা নিসার 36 নং আয়াতে বলেছেন, আ'বুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআ, যে তোমরা আল্লাহ তাআলার ইবাদত করবে, তার সাথে কাউকে শরীক করবে না। সূরা নিসার 48 নং সূরা নিসার 115 নং আয়াতে আল্লাহ পাক বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আইয়ুশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। এখানে আল্লাহ পাক বলেছেন যারা শিরক করবে তাদেরকে ক্ষমা করা হবে না। তেমনি ভাবে আল্লাহ পাক সূরা নিসার 48 নং আয়াতে বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আইয়ুশরাকা বিহি। এই আয়াতে আল্লাহ তাআলা বলছেন যারা শিরক করবে তাদেরকে ক্ষমা করা হবে না। অন্যত্রে সূরা নিসার 72 নং আয়াতে আল্লাহ পাক বলেছেন, ওমাই ইউশরিক বিল্লাহ ফাকাদ হাররামাল্লাহু আলাইহিল জান্নাহ। আল্লাহ পাক এখানেও বলেছেন যারা শিরক করবে তাদের জন্য জান্নাত হারাম। তেমনি ভাবে আল্লাহ পাক সূরা লোকমানেও বলেছেন, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্না শিরকা লাযুলমুন আযীম। একটা শিরক হলো সাংঘাতিক গুনাহ। অন্যত্রে আল্লাহ পাক সূরা জুমআয় বলেছেন, নবীজিকে সম্বোধন করে বললেন, লাইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুকা ওয়া লা তাকুনান্না মিনাল খাসিরিন। হে রাসূল, আপনিও যদি শিরক করেন আপনার আমলকে নষ্ট করে দিব এবং আপনাকে ক্ষতিগ্রস্ত করে দিব। একটা মানুষকে ব্রাশ ফায়ার করলে যেমন মানুষ অস্তিত্বহীন হয়ে যায়, তেমনি ভাবে যার আমল নামায় শিরক নামক নাপাকি আমল ঢুকবে, আল্লাহ পাক কিয়ামতের দিন তার আমল নামাকে তেমনি ভাবে ব্রাশ ফায়ার করলে মানুষ যেমন ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যায়, তেমনি ভাবে যার আমল নামায় শিরক ঢুকবে তার আমল নামাকে আল্লাহ পাক ছিন্ন বিচ্ছিন্ন করে দিবে। অথচ আমরা দেখতে পাচ্ছি আমাদের দেশে এক শ্রেণীর সুন্নি নামক ভণ্ড মাজার পূজারী, এদেরও তো ঈমান নেই। এমনকি এরা মানুষকে এই সেজদা করার জন্য উদ্বুদ্ধ করে। অতএব আমার উদাত্ত আহ্বান হলো, যেখানে এই শিরিক নামক কর্মকাণ্ড হবে, সাধারণ আওয়াম মুসলমানদের ঈমান আমলকে বিনষ্ট করার জন্য এমন সিস্টেম করে রেখেছে, শিরিক করার আড্ডাখানা রেখেছে। এখনই সময় এদেরকে প্রতিহত করা এবং যেখানে আছে সেখানে তাওহীদি জনতা একত্রিত হয়ে এগুলাকে
বিনষ্ট করে প্রত্যেকটা মুসলমানের ঈমান আমল হেফাজত করা এবং ঈমান আমলের দিকে উদ্বুদ্ধ করা আমি এখনই সুবর্ণ সুযোগ মনে করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হ্যাঁ দর্শক, এখানে যদি মনে করেন যে এমনি কোনো কথা হওয়া যায় তাহলে হুদাহুদি ঝগড়ায় লিপ্ত হওয়া লাগবে, যার কারণে আমি কিছু কইলাম না।